বলা নেই কওয়া নেই এমনকি কোনো আওয়াজও নেই। ঢাকায় এসে হাজির জার্মান ফুটবলার সুপারস্টার মেসুত ওজিল। দুনিয়া কাঁপানো এই খেলোয়াড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরঘুর করতে দেখে তো সবার চোখ চড়ক গাছ। এমন প্লেয়ারকে চোখের সামনে দেখতে যেখানে পয়সা দিয়ে টিকিট কাটতে হয়, সেই ওজিল কিনা সোজা হাজির ক্যাম্পাসের মেডিকেল সেন্টার উদ্বোধন করতে। রহস্যটা কি? রিপোর্টে তার বিস্তারিত। বাংলাদেশের ফুটবল ভক্তরা তো জানেনি মেসুত ওজিল কতটা ধর্মপ্রাণ। রমজানের রোজা রাখা, নামাজ আদায় কিংবা প্রতিটা ম্যাচের আগে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত। ওজিলের এমন সব ছবি যেন রমজান এলে চোখের সামনে ভাসে আরো বেশি বেশি। কিন্তু এবার তো ছবি নয়, চোখের সামনে মেসুত ওজিল স্বয়ং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মোর্তজা মেডিকেল সেন্টার রেনোভেশন করা হয়েছে। সেটার উদ্বোধন করতেই ঢাকায় মেসুত ওজিলের আসা। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল সেন্টারের জন্য তার এভাবে চলে আসাটা কি একটু বেশি বেশি হলো না? প্রজেক্টে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ছিল তুরস্কের টিকা প্রকল্প, আর তাদের উদ্যোগেই মেসুত ওজিল এসেছেন ঢাকায়। চ্যারিটির ব্যাপারে ওজিলের তো না নেই। সেই সাথে কে না জানে, জার্মানিতে বেড়ে ওঠা আর সেই দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও ওজিল তো আসলে টার্কিশ ইমিগ্রেন্ট ফ্যামিলিতেই বিলং করেন। টিকা মূলত তুরস্কের সরকারের একটি প্রকল্প, তাই তো ওজিল একা আসেননি। তার সাথে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। তাদের সাথে এই আয়োজনে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনো। ভিআইপি গেস্টদের আশেপাশে থাকতে পেরেছেন অবশ্য কেবল ডাকসুর নেতৃবৃন্দই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতার পর ওজিলের যাওয়ার কথা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানেও টিকা প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে তুরস্কের সরকার। ওজিল জার্মানির জার্সিতে 2014 ব্রাজিল বিশ্বকাপে ট্রফি জেতেন, তবে বেশ কম বয়সেই ছেড়ে দিয়েছিলেন ন্যাশনাল টিম। অভিযোগ তুলেছিলেন স্রেফ টার্কিশ বংশোদ্ভূত হওয়ায় তাকে পড়তে হয়েছে বর্ণবাদী আচরণের মুখে। 2018 সালে জার্মানির হয়ে খেলেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। তুরস্কের ক্লাব বাসাকশাহিরে ছিলেন 2023 পর্যন্ত। খালিদ জামিল, একাত্তর।